শুভ্র লালের মিছিলে এ এক অপূর্ব দৃশ্য। দুয়ে মিলে ইটপাথরের নগরী ঢাকা বর্ষবরণে সেজেছে নবসাজে। নগর ভবন থেকে রাজপথ সবখানেই পুরনোকে দূরে ঠেলে নতুনকে আলিঙ্গনের প্রয়াস। সংস্কৃতি ও ঐতিহ্যের টানে বাবা মায়ের হাত ধরে বর্ষবরণে এসেছে শিশুরাও। রমনা পার্কে গিয়েছি, এরপর চারুকলাটাও লাঞ্চে কিনেছি, অনেক কিছু কিনেছি। নববর্ষ উদযাপন বাংলাদেশের আপামর মানুষের সুপ্রাচীন সংস্কৃতি ও ঐতিহ্যের অংশ। তাই তো সেই ঐতিহ্যকে ধরে রাখতে বাংলা একাডেমি ও বিসিক আয়োজন করে 7 দিনের বৈশাখী মেলার। বাংলা একাডেমি প্রাঙ্গণে এই মেলার উদ্বোধন করেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান ও সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। এ সময় সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী বলেন, নববর্ষ বাংলা, চাকমা, গারো, মারমা সবার। আর শিল্প উপদেষ্টা আদিলুর রহমান বলেন, এই মেলার উদ্দেশ্য উদ্যোক্তাদের প্রসার ঘটানো। আমরা যখন সবাই মিলে একটা বাংলাদেশের স্বপ্ন দেখব, তখন দেখবেন যে আমাদের মধ্যে বিভেদ বা ফাটল তৈরি করার সুযোগ কম হবে। এই মেলার মাধ্যমে দেশের উদ্যোক্তারা শুধু নিজেদের পণ্য প্রদর্শন করবেন না, বরং তারা আন্তর্জাতিক বাজারে নিজেদের পণ্যের পরিচিতি ঘটাবেন। অন্যদিকে মেলায় আগত ক্রেতা দর্শনার্থীরা বলছেন, যান্ত্রিক শহরে এমন মেলা কিছুটা হলেও স্বস্তি দেয়। আমরা যখন ছোটবেলায় বৈশাখী মেলাগুলোতে যেতাম, আমরা দেখতাম আরো অনেক ভিড়। আমাদের জেনারেশনের পরে আমার মনে হয় না যে আর কেউ আমরা যেটা ছোটকালে দেখেছি আর কি এরকম কিছু দেখবে। বাংলা নববর্ষের আরেক ঐতিহ্য হালখাতা, আর তা টিকিয়ে রাখতে ভিন্ন এক উদ্যোগ নিয়েছে ঢাবির নাট্য থিয়েটার অ্যান্ড পারফরমেন্স স্টাডিজ বিভাগ। মিষ্টি মুখের পরিবর্তে তারা বিলিয়েছে ঐতিহ্যবাহী মুড়ি মুড়কি আর ঘোল। পয়লা বৈশাখ দেখা যাচ্ছে এখন আসল বাঙালিয়ানাটাকে ধরে রাখতে পারছে না, তো আমরা এই মেইন থিমটাকে বজায় রাখার চেষ্টা করছি। পহেলা বৈশাখ বাংলাদেশের প্রতিটি মানুষের কাছে এক অনন্য অনুভূতি আর আবেগের নাম। প্রজন্ম থেকে প্রজন্ম হৃদয়ে লালন করবে প্রাচীন ঐতিহ্য, এমনটাই প্রত্যাশা সবার। সাদ আহমেদ, দেশ টিভি, ঢাকা।